আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এবার চলে গেলাম কক্সবাজার থেকে মহেশখালী আদিয়াতের পাহাড় দেখতে। আমরা অনেক এক্সাইটেড ছিলাম, যেহেতু আমরা বোটে করে যাচ্ছি, স্পিড বোটে করে। মহেশখালী দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে বাই রোডে, একটা হচ্ছে স্পিড বোটে। সো আমরা জেটিঘাট চলে গেলাম, জেটিঘাট থেকে চিন্তা করলাম স্পিড বোটে একটু রিস্কি হলো, মানে টাইমটা খুবই শর্ট টাইম লাগে, 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। ওই জন্য স্পিড বোট একটা ভাড়া করলাম, 10 জন মিলে, আসা যাওয়া 3000 টাকায় আমাদেরকে দিয়ে আসবে, আসার সময় নিয়ে আসবে। মহেশখালী আসলে কয়েকটা জিনিসের জন্য বিখ্যাত। আদিয়াতের পাহাড়ের জন্য বিখ্যাত, মহেশখালীর পান অনেক বিখ্যাত, অনেক ফেমাস। তারপর মহেশখালীতে অনেক লবণ উৎপাদন হয়। আমাদের আসলে বেশিক্ষণ লাগেনি, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মহেশখালী ঘাটের মধ্যে। আমাদের 20 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম মহেশখালী ঘাটে। আসলে এখানে অনেক কিছু টমটম পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম হেঁটে যাই, আমরা প্রকৃতিটা এনজয় করি, দেখে দেখে যাই, কারণ আমাদের কাছে অনেক টাইম ছিল, আমরা অনেকটা সময় নিয়ে এসেছিলাম। রাস্তাটা আসলে 1/2 কিলোমিটারের মতো ছিল, ভালোই লাগতেছিল, আকাশ মেঘলা ছিল। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত আদিয়াতের পাহাড়, সে বিখ্যাত আদিয়াতের পাহাড়। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা 10 মিনিট, অলমোস্ট 10 মিনিট হাঁটার পরে পৌঁছে গেলাম সে বিখ্যাত আদিয়াতের পাহাড় দেখার জন্য। পাহাড়ের উপর থেকে আসলে ভিউটা ছিল অন্যরকম সুন্দর, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। সবুজ, সবুজের মাঝখানে পানি, জোয়ারের পানি ছিল, মাঝখানে ছিল জেটি ঘাটের রাস্তাটা, অন্যরকম অদ্ভুত এক সুন্দর ছিল। রাস্তাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি চিন্তা করলাম আমি পাহাড়ের একদম চূড়ায় গিয়ে রাস্তাটা একটু ভিডিও করি। পাহাড়ের চূড়া থেকে রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগতেছিল, চারপাশ সবুজ আর সবুজ, পানি, মাঝখানে রাস্তা, আসলে অনেক সুন্দর। আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।